খবর এবার হাইকোর্ট চত্বর থেকে এসএসসির নতুন বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ। নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এসএসসি, সেই এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ, কারণ এই বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্য আলাদা না থাকার অভিযোগ এবং দাবি করা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে যোগ্যদের বয়সসীমায় ছাড়ের বিষয়টিও অমান্য করা হয়েছে। সেক্ষেত্রে আদালতকে বিবেচনা করে হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু এসএসসির বিজ্ঞপ্তিতে আপাতত হস্তক্ষেপ নয় হাইকোর্টের। এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ, বিজ্ঞপ্তি নিয়ে অভিযোগ, বিজ্ঞপ্তিতে যোগ্যদের বয়সসীমায় ছাড় অমান্যের দাবি, কিন্তু এসএসসির বিজ্ঞপ্তিতে আপাতত হস্তক্ষেপ নয় হাইকোর্টের। কালীগঞ্জের খবরে নজর রাখতে হবে। কালীগঞ্জের বিধায়ক প্রয়াত হওয়ার পর তারপর কালীগঞ্জে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনেও তৃণমূল জয়ী আলিফা আহমেদ। তৃণমূলের প্রার্থী ছিলেন এবার আলিফা আহমেদ, সেই আলিফা আহমেদ জয়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, তারই কন্যা আলিফা আহমেদ, যাকে তৃণমূল এবার দাঁড় করিয়েছিল, সেই আলিফা আহমেদ জিতে গেলেন কালীগঞ্জ থেকে। আমার সঙ্গে সমীর রয়েছেন সরাসরি। সমীর, আমি একটু মার্জিনটা জানার চেষ্টা করবো, কত রাউন্ড হয়েছে, কত রাউন্ড হওয়ার পর তারপর তিনি জিতলেন? মোট 23 রাউন্ড গণনা হওয়ার কথা। এখনো পর্যন্ত যেটা জানতে পারছি প্রায় 50,000 ভোটে কিন্তু আলিফা আহমেদ এগিয়ে আছেন। তবুও এখনো অফিসিয়ালি ফাইনাল রিপোর্টটা না আসা পর্যন্ত আমরা সম্পূর্ণ সংখ্যাটা বলতে পারছি না। তবে যেটা জানতে পেরেছি সূত্র মারফত গণনা প্রায় শেষের দিকে এবং প্রায় 50,000 ভোটে এগিয়ে আছে। সুতরাং বলাই যেতে পারে যে আলিফা আহমেদ নিশ্চিতভাবে জিতছেন। এখন দেখা যাক তার যে বাবা অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদ, তার যে মার্জিন ছিল প্রায় 47,000 ভোটে জয়ী হয়েছিলেন 2021 বিধানসভা ভোটে। তার বাবা নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল সাহেব, তার মেয়ে অর্থাৎ আলিফা আহমেদ তাকে ছাড়িয়ে যেতে পারেন কিনা এখন সেটাই দেখার, এবং এর জন্য আমাদের হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার কারণ আর কিছুক্ষণ পরেই আমরা নির্বাচন কমিশনের সূত্রে একদম নির্দিষ্টভাবে ঠিক কত ভোটে তিনি জিতছেন এবং কত ভোট পেয়েছেন সেটা জানাতে পারবো দর্শকদের। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পেরেছি প্রায় 50,000 ভোটে কিন্তু এগিয়ে আছেন এবং গণনা কিন্তু প্রায় শেষের দিকে। অর্থাৎ জয় কিন্তু এক প্রকার নিশ্চিত এই আলিফা আহমেদের, এবং ইতিমধ্যে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা এই আনন্দ কিন্তু উপহার করতে শুরু করে দিয়েছে। তারা বোম ফাটিয়ে আবির দেখে এবং মিষ্টিমুখ করে কিন্তু উৎসাহ প্রকাশ করছেন। অপরদিকে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের শিবির ছাড়া অন্যান্য যে শিবিরগুলো রয়েছে অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি যে শিবিরের যারা কর্মী সমর্থক ছিলেন সেখানে কিন্তু ফাঁকা, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বুঝতে পড়েছেন এবং তারা পরাজয় নিশ্চিত জেনে কিন্তু প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ লাল সাহেব বলে পরিচিত ছিলেন, সেই নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে এবার তৃণমূল কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল। আলিফা আহমেদ জয়ী। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী আলিফা আহমেদ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিপুলভাবে আশীর্বাদ করেছেন তৃণমূলকে। তার জন্য তিনি নতমস্তকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। পাশাপাশি লিখেছেন, এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। এবং কালীগঞ্জে তৃণমূল কর্মী সমর্থকদের কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লিখেছেন কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন। এই যেন একেবারে সিনেমার মতো, ফিল্মের মতো। যেমন দেখা যায় না, পুলিশ ছদ্মবেশে পৌঁছে গেছে গোপন ডেরায়,
সেখানে হানা দিয়েছে, তারপরে অপরাধীদের ধরেছে। ঠিক সেরকম ঘটনা হাওড়ায় পুলিশ ক্রেতা সেজে ছদ্মবেশে গাঁজার থেকে ঢুকে যায়। জগৎবল্লভপুর জগৎবল্লভপুর থানার ওসির নেতৃত্বে এই অভিযান চলে, যেখানে রেনকোট পরে, মাথায় হেলমেট পরে, ক্রেতা সেজে গাঁজার থেকে হানা দেয় পুলিশ এবং রেড করে 3 গাঁজা কারবারিকে পাকড়াও করে পুলিশ। জগৎবল্লভপুরের মুন্সিরহাট একেবারে টান টান উত্তেজনা। দিনে দুপুরে এখানে গাঁজার কারবার চলতো, সেখানেই ক্রেতা সেজে হানা দেয় পুলিশ এবং 3 জন গ্রেপ্তার। এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে, অসামাজিক কাজ, দিন রাত গেঁজা খাচ্ছে। এই যে পুলিশ তুলে নিয়ে গেছে, আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে। খাচ্ছে না, গেঁজা বিক্রিও তো বিক্রিও করে, কিন্তু আজকে যাদের ঘরে তুলে নিয়ে গেছে এরা গেঁজা খাচ্ছিল, বিক্রি করে না। মেন খুঁটিকে থেকে ধরার দরকার ছিল। কিছু লোককে আগে তুলে নিয়ে গিয়েছিল, সে সবের বিরুদ্ধে বলেছিল পুরো বন্ধ হবে, তাতেও দেখছি সেই একই কেস। এখানে সবই ওসি মসি সবাই মনে হচ্ছে আমার জড়িত। একটা ছবি দেখায় প্রথমে, জঙ্গলের মধ্যে একটা টেন্ট, তাঁবু টাইপের খাটানো, শীত গ্রীষ্ম বর্ষা, এটাই আবাসস্থল, এটাই থাকার জায়গা। বাড়ি নেই, এই যুবকের বাড়ি আছে, কিন্তু সে বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয় না। তার জন্য থাকার জায়গা করে দেওয়া হয়েছে এই জঙ্গলের মধ্যে। এইখানে এইভাবেই এই যুবক রয়েছে। কি তার অপরাধ? কেন তার সৎমা তাকে বাড়ি ঢুকতে দেয় না? কেন? পটাশপুর থেকে আমার সঙ্গে রয়েছে পঙ্কজ। এইভাবে একজন দিনের পর দিন রয়ে গিয়েছেন, কেন, কিভাবে? দেখো তোমরা একেবারে যে পটাশপুর 1 নম্বর ব্লকের বজলালপুর গ্রাম পঞ্চায়েতে নড়িয়া গ্রামের বাসিন্দা নিশিকান্ত কর, বয়স 45 আনুমানিক। ওই নিশিকান্ত করের যে প্রথম পক্ষের যা তার নিজস্ব মা, কিন্তু নিজের মা যে মৃত্যুর পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে কমলা করকে। সেই কমলা করের অত্যাচার কারণ হচ্ছে, যেখানে নিশিকান্ত কর একটি পাশের গ্রামে গিয়েছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন একটি গাছের নিচে, হঠাৎই শুকনো ডাল এসে তার পায়ে পড়ে, পা ফ্র্যাকচার হয়ে যায়, চিকিৎসা করানো হয়। চিকিৎসা করানোর পরেই কিন্তু তার একটি পা অকেজো হয়ে যায়। সেক্ষেত্রে গ্রামবাসী সহ এলাকার মানুষ সাহায্য করে চিকিৎসা চালাচ্ছেন, এখনও পর্যন্ত চিকিৎসা চলছে। তবে ওই বাড়িতে থাকছিল কয়েক মাস ধরে, তারপরেই তার যে সৎ মা তাকে বাড়ি থেকে পাশে প্রায় 200 মিটার দূরে জঙ্গলে রেখে আসে পেপার টাঙ্গি। কারণ যেখানে তার মা দাবি করছে যে এই পঙ্গু যে ছেলে তার মলমূত্র ত্যাগ করছে, দুর্গন্ধে থাকা যাচ্ছে না, তার কারণে কিন্তু তাকে রাখা হয়েছে জঙ্গলে। কিন্তু পাড়া প্রতিবেশী যেটা অভিযোগ করছে, এই সৎ মা কমলা কর তাকে নির্যাতন করত এবং যে তার সৎ মেয়ে, তার মেয়ের জামাই তাকে মারধর করত, মারধর করে তাকে না দেখতে পেয়ে তাকে এইখান থেকে কিন্তু জঙ্গলে রেখে আসে। তবে গ্রামবাসীদের অভিযোগ বা দাবি তারা জানাচ্ছেন, সরকারি যেদিন পক্ষ থেকে যদি কারো নজরে আসে তাহলে এই জিনিসটা কিন্তু সুরাহা হবে। এই নিয়ে কিন্তু দেখা যাক গ্রামের মানুষ কি বলছেন, কি অভিযোগ করছেন, একবার শুনবো। ধন্যবাদ। নিজের বলতে কেউ নেই, 3টা বোন আছে, ছোট মার বকুল গাছের ডালা ভাঙ্গা পা ভাঙ্গা যায়। এই পাটা ব্যান্ডেজ করে আনছে, আনার ফলে বাড়িতে পায়খানা পেচ্ছাপ সবকিছু করলো। সাফা করার যন্ত্রণা কিছুদিন করার পরে তাকে আর রাখতে পারলো নি, যার জন্য বাড়িতে দিয়ে আসছে আর কি। নিজের মা নেই, ঠিক বেঠিক আমরা তোকে বক্কা হাওড়ার লোক হয়তো তাকে পাটা রগ খাটিয়েছে, বলছে তুই পাটা সোজা কর, ও সোজা করেনি, হয়তো পাটা টেনে দিচ্ছে, ও বলছে আমাকে মারে। আর যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ সৎ মা, তিনি কি বলছেন? জঙ্গলে রাখবো মানে এই ঘরটা এই যে অবস্থা, এই পায়খানা পেচ্ছাপের গ্যাসে রইবে খুব অসম্ভব। এই জন্য এই ঘরটাও পড়ে যাবার মতো হয়েছিল। কত সহ্য করবো, দুটা নিজে খাইতে পারলিনি, কি করবো, রান্না করবো খাই, ওই ডিরগুলো আনতে হয়। এই হিসাবে মোটামুটি সেখানে রেখেছি। মারধর করছে কেন? এই পাটা যে এরকম যে খাঁচে রাখছে, সে পাটাকে চালিবার জন্য সে কই থাকে